রাত পোহালেই ঈদ, এরপরেই শুরু হবে কোরবানি এবং কোরবানির পরপরই কিন্তু সারা রাজধানীর দুইটি সিটি কর্পোরেশনের সারা এলাকায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকবে কোরবানির যে বর্জ্য, সেই বর্জ্য এবং সেই বর্জ্য পরিষ্কার করার জন্য কিন্তু এই মুহূর্তেই এখন থেকেই কাজ করতে শুরু করেছে যে আহ, পরিষ্কার কর্মীরা আছেন, তারা অর্থাৎ যারা আসলে ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন ডাম্পিং স্টেশনের বিভিন্নভাবে কর্মরত আছেন। তারা কিন্তু এই ঈদে সাধারণত ছুটি পান না এবং এই ঈদে তাদের চাপটাও কিন্তু বেশি থাকে, যার ফলে কিন্তু তারা আজকে থেকেই যে ডাম্পিং স্টেশনগুলো আছে সেই ডাম্পিং স্টেশনগুলো পরিষ্কার করছে, যেন আগামীকালের যে বর্জ্য সেই বর্জ্য দ্রুত নিষ্কাশন করে, অর্থাৎ বিভিন্ন স্থান থেকে নিয়ে সেটা যেন ডাম্পিং স্টেশনে দ্রুত সংরক্ষণ করা যায় এবং তারপরেই যেন সেখান থেকে যে ময়লার ভাগাড়, সেই ভাগাড়ে নিয়ে নিয়ে যাওয়া যায়। সেই জন্য কিন্তু রাজধানীর বেশ কয়েকটি ডাম্পিং স্টেশন ঘুরে দেখা গেছে যে আসলে সেখানকার যে কর্মীরা আছে তারা কিন্তু ব্যস্ত সময় পার করছে ডাম্পিং স্টেশন খালি করার কাজে। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডের কয়েকটি এলাকার ডাম্পিং স্টেশন ঘুরে কিন্তু একই চিত্র দেখা গেছে। সেখানকার কর্মীরা চেষ্টা করছে যে ডাম্পিং স্টেশন, সেই ডাম্পিং স্টেশনটি দ্রুত পরিষ্কার করার, এবং সেই দৃশ্যই আমরা দেখেছি যে প্রত্যেকটা ডাম্পিং স্টেশনেই যে পরিষ্কার কর্মী, অর্থাৎ যে পরিচ্ছন্নতা কর্মীরা আছেন, সেই পরিচ্ছন্নতা কর্মীরা দ্রুত চেষ্টা করছেন যেন ডাম্পিং স্টেশনগুলো খালি করা যায়। সেই দৃশ্যই ধরা পড়েছে বাংলা নিউজের ক্যামেরায় এবং আমরা দেখছিলাম ডাম্পিং স্টেশনের পরিচ্ছন্নতা কর্মীরা যে ছোট ছোট ভ্যান বা রিক্সাতে করে আসলে বাড়ি বাড়ি থেকে যে ময়লাগুলো নিয়ে আসা হয় সেগুলো দ্রুত যে সিটি কর্পোরেশনের বড় গাড়িতে করে, যেই গাড়িতে করে আসলে ভাগাড়ে নিয়ে যাওয়া হবে, সেই গাড়িতে তোলার কাজে সবাই আসলে ব্যস্ত সময় পার করছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রশাসক তিনি কিন্তু আসলে বলেছেন কোরবানির বর্জ্য নিষ্কাশন এবং ফেলা নিয়ে যে নির্দেশনা তিনি দিয়েছেন যে চটের বস্তা ব্যবহার করতে হবে কোরবানির বর্জ্যগুলো ফেলার জন্য, এবং যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে গচ্ছিত রাখতে হবে, যেগুলো সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সেখান থেকে সংগ্রহ করবেন। এছাড়াও কিন্তু ড্রেনে আসলে কোরবানির বর্জ্য ফেলতে একেবারে নিষেধ করেছেন। এর ফলে ড্রেন বন্ধ হয়ে বৃষ্টি হলে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে, তেমনটি বলেছেন। এছাড়াও যেখানে কুরবানি হবে সেই জায়গাটি ধৌত করে সেখানে ব্লিচিং পাউডার, স্যাভলন সহ যে ব্যাকটেরিয়া মুক্ত, ব্যাকটেরিয়া সৃষ্টি করে না এমন রাসায়নিক পদার্থ ছেটানোর কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে আসলে যে ময়লাগুলো আসলে যেন কোনোভাবে রোগ জীবাণু ছড়াতে না পারে সেটি কিন্তু লক্ষ্য রাখতে বলা হয়েছে। এবং 1,00,000 চটের বস্তা কিন্তু বিতরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অন্যদিকে রাসায়নিক পদার্থ, অর্থাৎ ব্লিচিং পাউডারের মতো রাসায়নিক পদার্থও যথেষ্ট সরবরাহ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তো এই ছিল আসলে কোরবানির আগের দিন যে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার পরিস্থিতি বা কীভাবে আসলে কী হবে সেই পরিস্থিতি সর্বশেষ।